এএনএম এমপিডাব্লিউ ভাই বোনদের জন্য সুখবর। তোমরা যেই নোটিফিকেশনটার জন্য অপেক্ষা করছিলে দীর্ঘ অনেক দিন ধরে এবং তোমরা ত্রিপুরা হেলথ ডাইরেক্টর অফিসের সামনে আবেদনও করেছিলে যে তোমাদের কবে নিয়োগ করা হবে একটি বিশাল পরিমাণে তোমাদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার পিএম আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নোটিফিকেশান বের হয়ে গেছে 100 জন এমপিডাব্লিউ এবং এমপিডাব্লিউ মেল এবং ফিমেল স্টাফ রিক্রুট করার। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো, তার সাথে সিলেবাস অ্যানালাইসিস করব, তোমাদের এক্সাম কীরকমভাবে হবে, তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের ইন্টারভিউস কোথায় হবে, অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত, তোমাদের এজ লিমিট কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে তো বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমি বলছি, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করা ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তাহলে চলো দেখে নিই আজকের এই নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনটির মধ্যে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার মেল অ্যান্ড ফিমেল আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ পিওরলি অ্যান্ড ফিক্সড পে বেসিস তোমাদেরকে নিয়োগ করা হবে। 16,050 টাকা থাকছে তোমাদের স্যালারি এবং বিং 75% অফ এন্ট্রি লেভেল অফ 7 আন্ডার স্টেট সিভিল সার্ভিস রিজার্ভ পে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের বয়সসীমা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের এখানে এজ লিমিট কিন্তু রয়েছে, মানে এজ রিল্যাক্সেশন এখানে অ্যাভেলেবেল হচ্ছে 5 ইয়ার্স ফর এসটি এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে। এখন আসছি নেম অফ দ্য পোস্ট, টোটাল ভ্যাকেন্সি এবং কাস্ট ডিস্ট্রিবিউশন, এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কীভাবে তারা ডিস্ট্রিবিউট করে রেখেছে। টোটাল পোস্ট হচ্ছে এখানে 100 জন। 100 জনের থেকে মেল রিক্রুট করা হবে 50 জন এবং ফিমেল রিক্রুট করা হবে 50 জন। এবং এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন এখানে তারা দিয়ে রেখেছে এসসি থেকে 8 জন মেল, এসটি থেকে 16 জন মেল, ইউআর থেকে 16 জন মেল এবং এক্স সার্ভিসম্যানদের থেকে ইউআর 1 জন মেল এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে 2 জন মেল এবং ফিমেল ক্যাটাগরি থেকে 50 জনের মধ্যে এসসি থেকে হচ্ছে 9 জন, এসটি থেকে 15 জন এবং ইউআর থেকে 26 জন এবং এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 0 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 2 জন। এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে, তার সাথে সাথে তোমাদের এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কারের সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে সাথে নট লেস দেন 2 ইয়ার্স ইনক্লুডিং পিরিয়ড অফ ইন্টার্নশিপ। তোমাদের কিন্তু ইন্টার্নশিপ তোমরা করেছো 2 বছরের কম হলে চলবে না, 2 বছরের তোমরা ইন্টার্নশিপ করেছো এরকম সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরার রেজিস্ট্রেশন কিন্তু লাগবেই। এবং এখানে ডিজারেবল থাকছে নলেজ ইন বাংলা অথবা ককবরক। তোমাদের কিন্তু বাংলা অথবা ককবরক ভাষার উপরে কিন্তু তোমাদের নলেজ অবশ্যই থাকতে হবে। এখন আসছি তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তোমাদের রেজিস্ট্রেশন আমি বলে দিয়েছি অ্যান্ড অ্যাপ্লিকেট সিঙ্গেল, তোমরা কেউ 2 বার আবেদন করতে পারবে না। যদি তোমরা কেউ একবার আবেদন করেছো তারপরও যদি তোমরা আবেদন করতে যাও তাহলে কিন্তু তোমাদের সেই আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আবেদনে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো তোমরা কেয়ারফুলি কম্পিউটারের সামনে বসে তারপর তোমরা আবেদন করো। মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করো না, কারণ কেন, মোবাইল অনেক সময় হ্যাং হয়ে যায় বা ইন্টারনেটের ডিস্টার্ব দেখা দেয়। তাই আমি তোমাদের বলবো তোমরা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা সেখানে বসে তারপর তোমরা আবেদন করো। তারপর নেক্সট এখন আসছি সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে রিটেন টেস্ট এবং ভাইবার মাধ্যমে। তোমাদের ফার্স্ট রিটেন টেস্ট হবে, তারপর সেখান থেকে তোমরা যারা সিলেক্ট হবে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে।
এখন আসছি তোমরা এখানে কীভাবে আবেদন করবে। তোমরা কিন্তু হেলথ ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.healthtripura.gov.in অথবা www.healthrecruitment.tripura.gov.in, এই দুইটা ওয়েবসাইট থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা দিয়ে রেখেছে 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। 17 মার্চ থেকে 31 মার্চ বিকাল 5টার মধ্যে তোমাদের আবেদনপত্র সেরে নিতে হবে। এবং তোমাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না তোমাদের ইন্টারভিউতে যাওয়া আসার জন্য। এবং তোমরা এখানে যখনই আবেদন করেছো বা ইন্টারভিউ দেবে, সেখানে পোস্ট সংখ্যা কিন্তু কোনো কারণে কমতে অথবা বাড়তে পারে। পোস্ট সংখ্যা কিন্তু 100 জন থেকে কমতেও পারে, অথবা 100 জনের থেকে কিন্তু তারা যে রিক্রুট করবে তার সংখ্যা কিন্তু বাড়তেও পারে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো তোমরা যারাই আবেদন করবে। তারপর এখন আসছি তোমাদের সিলেবাস কী কী থাকছে। আশা করি তোমরা প্রত্যেকে এই সিলেবাসটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে। ছবিটা একটু অস্পষ্ট আসছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। প্রথমেই বলে দিচ্ছি, তোমরা এএনএম কোর্স করার সময় যে সাবজেক্টগুলি পেয়েছিলে হুবহু সেই সাবজেক্টটা তারা রেখেছে, এবং প্রিভিয়াস ইয়ারে যে এএনএম ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই সাবজেক্টেই কিন্তু এখানে তারা রেখেছে। প্রথম হচ্ছে পার্ট এ, তারপর পার্ট বি, তারপর পার্ট সি, তারপর পার্ট ডি, তারপর পার্ট টি, তারপর হচ্ছে পার্ট এফ। পার্ট এর মধ্যে আছে কমিউনিটি হেলথ নার্সিং, পার্ট বির মধ্যে হেলথ প্রমোশন, পার্ট সির মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার, পার্ট ডির মধ্যে চাইল্ড হেলথ নার্সিং, পার্ট ইর মধ্যে মিডওয়েফারি, এবং পার্ট এফের মধ্যে হচ্ছে হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের কোচিং সেন্টার যেটা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্টাডি জোন, সেখান থেকে কিন্তু আমরা আমাদের এখানে তোমরা যারাই কোচিং নিয়েছিলে তোমাদের পেরে গেছো। আমি তোমাদের এই সিলেবাসটা এখন তোমরা দেখতে পেরে গেছো। আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, আমাদের এখান থেকে প্রিভিয়াস যারা কোচিং নিয়েছিল সেখান থেকে কিন্তু 4 জন সাকসেসফুলি জব পেয়ে গিয়েছিল এএনএম, ঠিক আছে, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে। আচ্ছা, এখন আমরা একটু বলে দিচ্ছি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। কমিউনিটি হেলথ নার্সিং থেকে আসবে 10 মার্কস, হেলথ প্রমোশন থেকে আসছে 15 মার্কস, প্রাইমারি হেলথ কেয়ার থেকে আসছে 15 মার্কস, চাইল্ড হেলথ নার্সিং থেকে আসবে 10 মার্কস, মিডওয়েফারি থেকে আসবে 20 মার্কস, হেলথ সেন্টার ম্যানেজমেন্ট থেকে আসবে 15 মার্কস। টোটাল এখানে হচ্ছে 85 মার্কস, এবং তোমাদের 15 মার্কস থাকবে ইন্টারভিউর জন্য, ভাইভা ইন্টারভিউর জন্যে। তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট 85-এর মধ্যে তোমাদের কিন্তু একটা ভালো একটা স্কোর করতে হবে, তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে আজকের জন্য এতটুকুই, এবং তোমাদের বলবো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী সময়ে এই 6টা পার্টের উপর আমরা ডেসক্রিপটিভভাবে আলোচনা করব, কী রকমের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এবং কোন কোন জিনিসগুলি তোমাদের পড়তে হবে ইম্পর্ট্যান্ট আছে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান তথ্য তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা চেষ্টা করব তোমাদের জন্য নতুন একটা না একটা কিছু তোমাদেরকে বোঝানোর জন্য, বা এই স্টাডিগুলি তোমাদেরকে বুঝিয়ে প্রেজেন্ট করার জন্য, বা প্রিভিয়াস ইয়ারের কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করাতে। তাহলে আজকের জন্য এতটুকুই।